নমস্কার। জলপাইগুড়ি গেছিলাম মামলা করতে, জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে। এই কুচবিহার যাচ্ছি, এখন বাজে প্রায় 4:45। এত গরম, এত ওয়েদার এত গরম, আর বাইক নিয়ে যাওয়া যাচ্ছে না। এই কাকার এখানে বসে আখের রস পেলাম, বসে বসে খাচ্ছি। এত দারুণ ওয়েদার, খুব সুন্দর ওয়েদার। আমি কুচবিহার থেকে বেরিয়েছি 8টার সময় সকালে, সেই হাইকোর্টে পৌঁছালাম প্রায় 10:30 11টায় বাইক নিয়ে। তারপরে যাই হোক মামলা মোকদ্দমা করে এখন ফিরছি, প্রায় 4:45 বাজে এখন। এখনো পৌঁছতে পারিনি, এখন ধূপগুড়ি জাস্ট ক্রস করলাম। খুব সুন্দর মনোরম পরিবেশ, এই পাকুড় গাছের নিচে কাকু আখের রসের দোকান দিয়েছে, এখানে বসে বসে খাচ্ছি। একটা বিষয়, ম্যাট্রিমোনিয়াল শুটে আমরা প্রথমে দেখি একটা সমস্যা কি হয়, অনেকে বুঝতে পারে না যে মামলাটা ঠিক কোথায় করতে হয়। যে ডিভোর্স মামলা করতে হয়, মামলাটা ঠিক কোথায় করবে। আমি সেখানে 3-4টা পয়েন্ট বলি, যেটার উপরেই বেস করে আজকে মামলাটা ছিল আমাদের। কয়েকটা বেসিক জুরিসডিকশন থাকে, যেটা হয়তো সবসময় বইয়ে পাওয়া যায় না। বেসিক কিছু জুরিসডিকশন থাকে যেখানে মামলাগুলো করা যেতে পারে। কি কি? এক হচ্ছে, যেখানে হাজবেন্ড ওয়াইফের বিয়ে হয়েছে সেই জুরিসডিকশন বা সেই ডিস্ট্রিক্টে মামলা ফাইল করা যেতে পারে। যেই এরিয়াতে বা যেই পুলিশ স্টেশনের আন্ডারে হাজবেন্ড বা ওয়াইফ লাস্ট 1 বছর ধরে কর্মরত অবস্থায় আছে সেখানে করা যেতে পারে। যেই জুরিসডিকশনে হাজবেন্ডের বাপের বাড়ি যেখানে বা ওয়াইফের বাপের বাড়ি যেখানে, সেখানে মামলাটা করা যেতে পারে। সিমিলারলি, বিয়ের পরে কোনো একটা জায়গায় যেখানে হাজবেন্ড বা ওয়াইফ একসাথে লাস্ট 1 বছর ধরে ছিল, সেই জায়গায় মামলা ফাইল করা যেতে পারে। এই মোটামুটি 4-5খানা জুরিসডিকশন আছে যেখানে এই ডিভোর্সের মামলাগুলো ফাইল করা যেতে পারে। নট অনলি ডিভোর্স, যে কোনো ম্যাট্রিমোনিয়াল বিষয়ের মামলাগুলো ফাইল করা যেতে পারে, সে মেনটেন্স হোক, চাইল্ড কাস্টাডি বিষয় হোক। চাইল্ড কাস্টাডির মধ্যে আরেকটা ব্যাপার দেখা যায় যে বাচ্চাটা লাস্ট 1 বছর যেখানে ছিল, সে মায়ের কাছে থাকতে পারে, বাবার কাছে থাকতে পারে। লাস্ট 1 বছর যার কাছে ছিল, সেই জুরিসডিকশনটাও কিন্তু পাওয়া যায়। খুব দারুণ ওয়েদার, আমরা একটু উপভোগ করি, খাওয়ার পরে কথা হবে।